নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখুন আলু, বেগুন, ডাঁটা আর এদিকে হচ্ছে পটল আর কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করতে চলেছি। দেখুন এখানে আমি প্রথমে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি মাছের মাথাগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছের মাথাটা আমি একটু ভেজে নেব। দেখুন এবার একটু ভেজে নিই। মাছের মাথাগুলো আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার এই মাছের মাথা তেল সমেত আমি এটা তুলে রাখবো। তেলটা আমি পরে তরকারিতে কাজে লাগাবো। ভাজার সময় মাছের মাথাগুলো আমি ভেঙে ভেজে নিয়েছি, যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর তেল সমেত আমি দেখুন এটা ঢেলে রাখলাম। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। 5-10 মিনিট পর আমি দেখুন ঢাকনাটা খুলে পর সবজি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আজটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। সবজি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আঁচটা মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 8-9 মিনিটের মতন ঢাকা দিয়ে ভাজবেন। সবজি দেখুন অনেকটা সিদ্ধ হয়ে যাবে, আর পোড়াও লাগবে না। এদিকে আমি হলুদ দিয়ে দেবো। এরপর আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। দিয়ে দেবো একটু চিনি আর একটু টমেটো। দেখুন এই টমেটোটা এবার আমি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর আমি এটাকে একদম মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি ঢাকনাটা খুলে দেখছি আমার জল অনেকটা টেনে এসেছে। এইবার আমি তেল সমেত মাছটা দিয়ে দেবো। আগে দিলাম না, কারণ ইলিশ মাছের স্মেলটা তাহলে উড়ে যায়। ওর জন্য মানে এই যে জলটা থাকবে তার সঙ্গে গন্ধটা স্মেলটা থাকে না, তার জন্য আমি এটা নামানোর কিছুক্ষণ আগে এটা দিয়ে দিলাম। যে মাথাটা দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি, মিডিয়াম আঁচে দিয়ে আবার ঢেকে দেবেন। কিন্তু এটা বেশিক্ষণ রাখবেন না, 1-2 মিনিটের মতো রেখে তুলে নেবেন। এবার আমাদের তরকারি হয়ে গেছে। দেখুন আমি আর ঝোল টানাবো না, কারণ এটা ঠান্ডা হলে অলরেডি আরও ঝোল টেনে যাবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের একটা সেন্টই অন্যরকম। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।